শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, প্রেম, ক্ষমা ও আত্মত্যাগের প্রতীকও হল গুড ফ্রাইডে। ইস্টার সানডের আগের শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে হিসেবে। শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় গুড ফ্রাইডে। এদিন আগরতলা সুপারি বাগানের ব্যাপটিস্ট চার্চে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল অনুসারে সাধারণ মানুষের মধ্যে যীশু খ্রিস্টের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাওয়ায় ভীত হয়ে পড়ে সমাজের ক্ষমতাশালী সম্প্রদায়ের কিছু মানুষ। তারাই চক্রান্ত করে যীশুকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দেয় মৃত্যুদণ্ড। অকথ্য অত্যাচার চালিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় তাঁকে। ভয়াবহ অত্যাচার সহ্য করেও মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দেন যিশু। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুসারে মানব জাতির মুক্তির জন্যই আত্মবলিদান দেন ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট। অনেকের মনে এই প্রশ্ন জাগে, যেদিন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় তেমন একটি দুঃখের দিন কেন গুড ফ্রাইডে নামে পরিচিত? আসলে এই দিনটি শোকের দিন হলেও ক্ষমা ও প্রেমের চরম নিদর্শন তুলে ধরে এই দিনটি। ক্ষমা ও প্রেম দিয়ে মানব জাতিকে মুক্তির পথে দেখিয়ে গিয়েছেন যিশু। সেই কারণে এই শুক্রবারকে বলা হয় গুড ফ্রাইডে। এদিন চার্চে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত চলে প্রার্থনা। 3টের সময় সব মোমবাতি নিভিয়ে দেন ফাদার। মনে করা হয় বেলা 3টে থেকে অত্যাচার শুরু হয়েছিল যিশুর উপর। সেই অনুযায়ী গুড ফ্রাইডেতে বেলা 3টের পর মোমবাতি নিভিয়ে দেওয়ার প্রথা প্রচলিত আছে গির্জাগুলোতে। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন। তিনি প্রেমের কারণে, আমাদেরকে খুব প্রেম করার কারণে ক্রুশে নিজেকে বলিদান দিয়েছেন। সেটাই হচ্ছে গুড ফ্রাইডে। তো গুড ফ্রাইডে বর্তমান সংঘাতময় এই পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় যিশুর বাণী কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সমাজ তত্ত্ববিদরা। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবন ও দর্শনেই প্রভাব পড়েনি যিশুর। পুরো মানব সভ্যতাতেই কিছু না কিছু মাত্রায় প্রভাবিত হয়েছে তাঁর আদর্শ, নীতি ও বিশ্বাস দ্বারা, যার মূল ভিত্তি হল ক্ষমা এবং শান্তি। ফিওর রিপোর্ট, নিউজ নাও।